আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। স্মরণ করছি এবং সালাম পাঠাচ্ছি আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার মাধ্যমে আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এই এলাকার জনপ্রতিনিধিগণ, গণমাধ্যমের কর্মী ভাইরা, অত্র এলাকার মুরব্বীগণ এবং আশেপাশের এলাকা থেকে আগত আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের ভাইয়েরা বোনেরা, সবাইকে হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে জানাই সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বজ্রশক্তি পত্রিকার এই এলাকার কার্যালয় উদ্বোধনী এই অনুষ্ঠান ৭১ সালের আগে ২৪ বৎসর আমরা পাকিস্তানিদের স্বৈর শাসন দ্বারা নিষ্পেষিত ছিলাম, নিপীড়িত ছিলাম। তো তখন এই অঞ্চলের মানুষ নিজেদেরকে স্বাধীন হওয়ার চিন্তা করা শুরু করল। এই ক্ষেত্রে পত্রিকা কি ভূমিকা রাখে তৎকালীন যারা মুরব্বী আছেন, মুক্তিযোদ্ধা আছেন, তারা জানে না। শাসক শ্রেণীর বিরুদ্ধে মুখ খুলবে এত বড় দুঃসাহস কার আছে? তখন এই আজকের ইত্তেফাক বিরাট ভূমিকা রেখেছেন। তো যাই হোক, স্বাধীনতার পর গত ৪৭ বছর চলে গেল, বহু পত্রিকা কিন্তু হয়েছে এখন, সাপ্তাহিক, দৈনিক, মাসিক, পাক্ষিক, ষান্মাসিক, এমনকি বাৎসরিকও কোনো কোনো পত্রিকা বের হয়। এখন তো ফেসবুক, এটার নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া। এখন আর অনেকে ওই প্রিন্ট মিডিয়ার দিকে আর খেয়াল এখন আর করেন না। তো ব্যাপকভাবে পুঁজিবাদী অর্থনীতির প্রসার যখন হলো সমস্ত দুনিয়াময়, তখন পত্রিকাগুলিও কিন্তু এই কর্পোরেট বাণিজ্যের একটা বাহন হয়ে গিয়েছে। যাই হোক, এখন তো পত্রিকা অনেক, আপনারা দেখেন, কিন্তু আদর্শ নিয়ে, জাতির সংকট নিয়ে, মানব জাতির সংকট নিয়ে, মানব জাতির জীবনের উদ্দেশ্য নিয়ে পত্রিকা বাংলাদেশে কয়টা কাজ করছে আমার জানা নেই। তবে আমরা ফিল্ডে নামছি। এটা কোনো বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নয়, অর্থনৈতিক কোনো স্বার্থ নয়। এখানে যারা কাজ করেন, যারা ঢাকাতে কাজ করেন, যারা প্রেসে কাজ করেন, যারা ফিল্ডে বিক্রি করেন, সবাই আমাদের স্বেচ্ছাশ্রম দেওয়া কর্মী। তারা একটা কথা বুঝেছেন, এই পত্রিকায় যে লেখাগুলি হয়, সেই লেখাগুলি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চোরাচালানের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, মানে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে এই পত্রিকাটা লেখে। এখানে বাণিজ্যিক কোনো স্বার্থ নাই। এই জন্য দেখবেন এখানে তেমন বিজ্ঞাপন সর্বস্ব না। আলহামদুলিল্লাহ, এই পত্রিকা রাজধানী থেকে শুরু করে সমগ্র দেশে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা সদরে গিয়ে আজকে থানা পর্যন্ত, আজকে আমি এখান পর্যন্ত এসেছি, এখানেও একটা কার্যালয় উদ্বোধন হবে। আল্লাহ যেন এই এলাকায় আমাদের পথ চলাকে সহজ করেন, সুগম করেন। আমরা যেন যে নিয়তে, যে উদ্দেশ্যে এর পথ চলা শুরু করেছি, কার্যক্রম শুরু করেছি, সেটা যেন আল্লাহ সফল কাম করেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করি এবং আপনাদের কাছে দোয়া চাই। আজকের এমন একটি সময়ে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আপনারা সময় সম্পর্কে সচেতন। এখন সকালবেলা না বিকেলবেলা? বিকেলবেলা। মানে আপনারা খুব সচেতন। তেমনি মানব জাতির, সমগ্র মানব জাতির কি পরিস্থিতি এখন সমগ্র দুনিয়া হচ্ছে, এই সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। ভাবতে হবে আমার মুসলমান নামক জাতিকে নিয়ে, ভাবতে হবে আমার বাঙালি জাতিকে নিয়ে। কারণ এই বাংলার মাটি আমারই মাটি। এই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে। এই মাটিতে যদি কোনো অপশক্তির কালো থাবা পড়ে, তাহলে আমিও আক্রান্ত হতে পারি। কাজেই বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবতে হবে। বিশ্ব এখন একটা গ্রামের মতো, এটাকে বলা হয়েছে গ্লোবাল ভিলেজ। একটা গ্রাম, গ্রামের দক্ষিণ পাড়ায় কোনো সমস্যা হলে উত্তর পাড়ায় আক্রান্ত হয়, হয় না? তেমনি
অর্থনৈতিক, সামরিক, শিক্ষা, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন কারণে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে আজকে সমগ্র বিশ্ব এক দেশ আরেক দেশের সঙ্গে কানেক্টেড, রিলেটেড, সম্পর্কিত। আজ বিশ্ব পরিস্থিতি কি আমাদেরকে ভাবতে হবে। এটা হলো একদিকে। আর একদিকে সমগ্র মানব জাতি আমারই জাতি, আমারই পিতা মাতা আদম হাওয়ার সন্তান, আমাদের সকলের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন তিনি একজন, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমরা সবাই ভাই বোন। হিন্দু পরিচয় দিচ্ছি, মুসলমান পরিচয় দিচ্ছি, খ্রিস্টান পরিচয় দিচ্ছি, ইহুদি, পৌত্তলিক যে পরিচয় দেই না কেন, আমরা সবাই ভাই বোন। আমেরিকা মারা গেলে আমারই ভাই, ইন্ডিয়াতে ধর্ষিতা হলে আমারই বোন, বাংলাদেশে না খেয়ে মরলে আমারই ভাই, মিয়ানমারে মারা গেলে আমারই ভাই, জাপান জার্মানিতে মারা গেলে আমারই ভাই, আমারই বোন। সমগ্র মানব জাতি এক জাতি। এই চেতনা হৃদয়ে লালন করতে হবে। তা না হলে আজকে সমগ্র মানব জাতির মধ্যে যে যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত, হানাহানি, সীমান্তে সীমান্তে সংঘর্ষ, সংঘাত, সামরিক শক্তি বাড়িয়ে চলেছে, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছে, 16,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তখন আমাদের কি অবস্থা হবে? কাজে এই মানব জাতির সংকট নিয়ে আমাকে ভাবতে হবে। এই মানব জাতির আমি একটা অংশ। ভাবনার আমার দরকার কি? একটা কথা আছে, বাপের হোটেলে খাবো, মসজিদে গিয়ে আজান দেব, নাক ডেকে ঘুমাবো, বাস জান্নাত চলে যাবো। আমার এত ঠেকা লাগছে কি? আছে না একটা কথা? আমাদের অনেক মুরব্বী বলে থাকেন যে বাবু তোমার এত দরকারটা কি? হ্যাঁ, আমার দরকার হতো না যদি আমি দেখতাম আমার মানব জাতি সুখে শান্তিতে বসবাস করছে। আমার এত ভাবার দরকার হতো না যদি আমি দেখতাম দিনকে দিন শিক্ষা, সাহিত্য, অন্যান্য ক্ষেত্রে বাজেটের তুলনায় অস্ত্রের বাজেট নগণ্য। আমেরিকায় শিক্ষার বাজেট $1 আর সামরিক বাজেট $9,900। আমেরিকার বাজেটের কথা বললাম, সামরিক বাজেট বাড়িয়ে চলেছে। কোন দেশ আক্রান্ত হয়, কোন শহর নগর ধ্বংস হয় কেউ জানে না। কাজেই ভাবতে হবে আমাকে মানব জাতির অংশ হিসাবে। দ্বিতীয় কারণ, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে ডেকে বললাম পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাইতে চাই। আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। নাম্বার 1। নাম্বার 2, আমার ভিতরে আল্লাহর রূহ আছে। মহাভারতে একটা কথা আছে, আপনারা জানেন, আত্মা পরমাত্মার অংশ। আত্মা মানে আত্মা। কাজে আমার ভিতরে আল্লাহর রূহ আছে, স্রষ্টা রূহ রয়েছে, যেই ধর্মের পরিচয় দেন না কেন। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ আমাকে নিজ হাতে বানিয়েছেন আর সমস্ত সৃষ্টিকে বললেন কুন হও, হয়ে গেল। 4 নাম্বার, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন আমার এই আদমকে সার্ভিস দিবে, সেবা করবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন আহসানে তাকবীম, সুন্দরতম কাঠামো দিয়ে আমি মানুষকে বানিয়েছি। মানুষের অকল্পনীয় চিন্তা শক্তি, কি করা উচিত কি করা উচিত না এটা দিয়ে সে চিন্তা করবে। অসম্ভব তার দৃষ্টি শক্তি, দেখবে সাদা কালো দেখবে। শ্রবণ শক্তি, সে শুনবে। হৃদয় দেওয়া হয়েছে, সে উপলব্ধি করবে। কি উপলব্ধি করবে, কি চিন্তা করবে? চিন্তা করবে তাকে নিয়ে, আমি কে, কোথায় যাব, কোথায় আমার গন্তব্য, এখানে আমার কি কাজ, কি আমার কর্তব্য, আমার পরিবার নিয়ে, আমার সমাজ নিয়ে, আমার রাষ্ট্র নিয়ে, আমার ধর্ম নিয়ে, আমার অন্য মানব জাতি নিয়ে আমি ভাববো। ভাবনার জন্য ব্রেইন, চিন্তা করার জন্য। কাজেই এই মানুষ ভাবতে হয় মানব সমাজ নিয়ে, মানব জাতি নিয়ে, অতীত নিয়ে, বর্তমান নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে। মানুষ তো পশু নয়। পশু খায়, মানুষ খায়, পশু বংশ বৃদ্ধি করে, মানুষ করে, পশু পেশাব পায়খানা হয়, মানুষের হয়। পশু একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষ কিন্তু তেমন শুধু হতে পারে না। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় সুখের জায়গা জান্নাত, স্বর্গ কেন রেখেছেন? কেন? মানুষ আর পশু কিন্তু এক নয়। এজন্যই ভাবতে হবে। আমি এতক্ষণ বললাম কেন ভাববো, এখন ভাববেন কি ভাববেন না ভাই আপনার ব্যাপার। ভাবানোর জন্য তো আমি জোর করতে পারি না।
আমি শহর, নগর, বন্দর, সেই রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত আমি ভাবানোর জন্য বলে যাচ্ছি, বক্তব্য দিয়ে যাচ্ছি, সমাবেশ করে যাচ্ছি, পত্রিকা লিখছি, সংকলন বের করছি, বই প্রকাশ করছি, হ্যান্ডবিল দিয়ে যাচ্ছি। আমাদের নারীরা, পুরুষরা সবাই মিলে বলে যাচ্ছেন। তারপরও যদি আপনি না ভাবেন, তবে পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। পরিণতি ভোগ করতে হবে। এটার নাম হাসর। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারিত করে রেখেছেন। কোন সৃষ্টি নাই তার পরিণতি ভোগের আওতার বাহিরে যেতে পারে। অহংকার করে লাভ নাই। এই হায়াত বেশি থাকবে না, এই শক্তি কুওয়াত বেশি দিন থাকবে না। শক্তির অহংকার করছো, ক্ষমতার অহংকার করছো, অর্থের অহংকার করছো। জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থ, কিসের অহংকার? এটা তো তোমার পরীক্ষার জায়গা মাত্র। তুমি সুযোগ পেয়েছো, সুযোগ। ডান দিকে ব্যবহার করবে নাকি বাম দিকে ব্যবহার করবে? মানবতার কল্যাণে ব্যবহার করবে নাকি অকল্যাণে ব্যবহার করবে? ফলাফল নির্ধারণের সময় এখনো আসে নাই। সামনে ফল খাওয়ার জন্য প্রস্তুত থাকো। মানব জাতির কথা বললাম। এবার আমার হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতি, এই জাতির দুঃখের ইতিহাস বলে শেষ নাই। কাব্য, মহাকাব্য লেখলেও শেষ নাই। যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাক কালামে উল্লেখ করেছেন, খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানব জাতির শ্রেষ্ঠতম মহাপুরুষ আখিরি নবী রাহমাতাল লিল আলামিনকে দিয়ে যেই জাতিকে আল্লাহ রাসূল তৈরি করলেন, মুসলমান নামক জাতি, আজ মুসলমান নামক জাতি সমগ্র দুনিয়াময় কি পরিস্থিতি, এটা মুসলমান হিসাবে, একজন আদনা মুমিন হিসাবে আমি কি ভাবতে পারি না? ভাবার কি আমার কর্তব্য নয়? ভাবা কি আমার অধিকারের আওতার মধ্যে পড়ে না? আমার জাতির সমস্যা নিয়ে কথা বলার অধিকার কি আমার নাই? আমার জাতির সংকট নিয়ে সমালোচনা করার অধিকার কি আমার নাই? কিন্তু কে আমার মুখ স্তব্ধ করে দিতে চায়? আমার লেখা পড়বা না, আমার বক্তব্য শুনবা না, আমার কথা শুনবা না, শুনলে ঈমান চলে যাবে। এটা আল্লাহর নীতির পরিপন্থী কথা। আল্লাহ বলেছেন শুনো, শুনো, যেটা উত্তম সেটা গ্রহণ করো। আল্লাহ বলেছেন দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা। আল্লাহ দেখতে বলেছেন। পবিত্র কোরআনের প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হাদিসে পাই রাসূলকে নাকি বলা হয়েছিল 3 বার, জিবরাইল আমিন পড়ো, ইকরা পড়ো। রাসূল নাকি বলেছেন আমি পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। এখানে আমার কথা, কেন আল্লাহ কি জানতেন না আমার রাসূল পড়তে পারেন না? তাহলে কেন বারবার বলা হয়েছে পড়ো পড়ো? তারপরে বর্ণনা এসেছে জিবরাইল আমিন রাসূলকে আলিঙ্গন করলেন, তারপর রাসূলের দৃষ্টি খুলে গেল, জ্ঞান খুলে গেল, রাসূল পড়তে লাগলেন। এই পড়ো, পড়ো মানে কি? পড়ে কেন মানুষ? জানার জন্য। জানো, আল্লাহ প্রথম কথাই বললেন জানো। কি জানবে? তোমার নিজের সম্পর্কে জানো, সৃষ্টি সম্পর্কে জানো, সমস্ত বস্তু নিশ্চয় সম্পর্কে জানো, মহাকাশ, অণু, পরমাণু সম্পর্কে জানো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সমস্ত কিছু সম্পর্কে জানো। এই জানা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়ে আয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, কুসংস্কারাচ্ছন্ন, অশিক্ষায় কুশিক্ষা, দারিদ্রতার অতল গহ্বরে নিমজ্জিত সেই জাতিকে রাসূলকে দিয়ে সর্বপ্রথম চিন্তার দুয়ার খুলে দিলেন। রাসূলকে দিয়ে বলালেন তোমরা জানো, তোমরা পড়ো। ইতিহাস সাক্ষী, সেই আয়ামে জাহিলিয়াতের আরব জাতি যখন পড়া শুরু করলো, জানা শুরু করলো, মাত্র 23 বছরের ব্যবধানে আমার রাসূলের নেতৃত্বে সেই আয়ামে জাহিলিয়াতের আরব জাতি জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, শিক্ষা দীক্ষায়, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, সামরিক পাওয়ার, ইকোনমিক মাইট, তারা পৃথিবীর শিক্ষকের আসনে আসীন হয়েছিল। আমাদেরকে কে শিক্ষা দিল পড়বা না, জানবা না, শুনবা না?
দেখবা না, তোমার ঈমান চলে যাবে। এই অন্ধত্ব, এই জাহিলিয়াত, এই কুপমণ্ডুকতা, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। তো যে ইসলাম আমাদেরকে পড়তে বলে, জানতে বলে, শিখতে বলে, দেখতে বলে, গবেষণা করতে বলে, উপলব্ধি করতে বলে, সেই ইসলামের অনুসারী মুসলমানরা চোখ বন্ধ করে থাকতে পারে না। সেই মুসলমানরা নির্জীব নিষ্প্রাণ থাকতে পারে না। সেই মুসলমানরা গতিহীন থাকতে পারে না। সেই মুসলমানদেরকে ভাবতে হয় যেমন নিজেকে নিয়ে, তেমনি ভাবতে হয় সমগ্র মানব জাতিকে নিয়ে। আসুন মুসলমানদেরকে নিয়ে এবার ভাবি। পৃথিবীতে আমরা এই মুহূর্তে 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, মুহাদ্দিস, হাফেজে কোরআন, আল্লামা, শায়েখ, পীর, পীরের লক্ষ লক্ষ অনুসারী মানে মুরিদ, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, জননেতা, আমরা সংখ্যায় 150 কোটি। সমগ্র দুনিয়াতে মার খাই আমরা। মিয়ানমারে নিপীড়িত হই আমরা, চীন দেশে মার খাই আমরা, কাশ্মীরে নিপীড়িত হই আমরা, ফিলিস্তিনে মার খাই আমরা, বসনিয়া নির্যাতিত হই আমরা, আফ্রিকাতে না খেয়ে মারা যাই আমরা। এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু আমরা। এই মুহূর্তে সমুদ্রে ডুবে মারা যাচ্ছি আমরা। ইউরোপ আমেরিকায় রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি আমরা। গতকালকের পত্রিকা এবং গত এক সপ্তাহের বিবিসি সহ আন্তর্জাতিক জাতীয় সংবাদ মাধ্যমগুলি আপনারা যদি কেউ পড়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন, আন্তর্জাতিক বিশ্লেষকগণ, সামরিক বিশেষজ্ঞগণ তারা এখন আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্যে যেই কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে। ইরানের নেতৃত্ব হলো শিয়া ব্লক আর সৌদি আরবের নেতৃত্ব হলো সুন্নি ব্লক। শিয়া মারার জন্য প্রস্তুত সুন্নিকে, সুন্নি মারার জন্য প্রস্তুত শিয়াকে। কে মুসলমান, কে জান্নাত যাবে? কে? 150 কোটি। নিজেরা শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাযহাব, এই ফিরকা, এই দল, সরকারি দল, বিরোধী দল, ডানপন্থী, বামপন্থী, হাজার হাজার লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা না এক জাতি? আল্লাহ কয়জন? একজন। আমাদের শেষ নবী, আখিরি নবী কয়জন ছিলেন? একজন। আমাদের যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত। কিতাব কয়টা? একটা। রাসূল অক্লান্ত পরিশ্রম করে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে রক্ত দিয়ে, গাছের লতা পাতা খেয়ে, পেটে পাথর বেঁধে, জলিল কদর সাহাবীদের রক্তের বিনিময়ে যেই জাতি তৈরি করলেন, সেই উম্মতে মুহাম্মদী কয় খণ্ড ছিল? এক জাতি। তাহলে এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক জাতি। আমরা আজ কত ভাগ হয়েছি আপনারা বলুন? হাজার হাজার, শত শত। কেন আমরা মার খাচ্ছি? কি কারণে আমরা মার খাচ্ছি? মার খাওয়ার মূল কারণটা কোথায়? এটা কিন্তু উপলব্ধি করতে হবে। এখন আমাদের টেনশনটা কোথায়? আমাদের উদ্বিগ্ন হওয়ার জায়গাটা কোথায়? কেন আজ আমরা নগর, বন্দর, শহর, গ্রামে গঞ্জে এভাবে সেমিনার সমাবেশ করে যাচ্ছি? আমরা কি বোঝানোর চেষ্টা করেছি? কি বুঝাইতে চাই? দয়া করে হৃদয় খুলে বুঝার চেষ্টা করুন। আমি আপনার ঈমান নষ্ট করতে আসি নাই, আপনার সম্পত্তি দখল করতে আসি নাই, আপনার অর্থনৈতিক ক্ষতি করতে আসি নাই, আপনাকে ইহকালে এবং পরকালে উদ্ধার করার জন্য এসেছি। আগে শুনুন, আগে বিবেচনা করুন। আমি যদি ভুল বলে থাকি তওবা করব 70 বার। আমি কিসের বিরুদ্ধে কথা বলি, কিসের পক্ষে কথা বলি আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছেন। সেখানে আমি বলেছিলাম সন্ত্রাসবাদ নিয়ে। এই যে সন্ত্রাসবাদ, আমাদের সন্ত্রাস বিরোধী আইনের বইতে সন্ত্রাসের যেই সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাগুলি শুধু উকিলরা জানলে হবে না, আপনারাও জানতে হবে। মানুষের ক্ষতি করার জন্য, মানুষের জান মাল ধ্বংস করার জন্য যারা অবৈধ অস্ত্র ব্যবহার করবে, যারা সন্ত্রাস সৃষ্টি করবে, আমি সন্ত্রাস বিরোধী আইনের বইটা আজকে আনতে চেয়েছিলাম। আমি দেখাইতে পারতাম স্বাধীনতার পর আইন মোতাবেক, সংজ্ঞা মোতাবেক কারা সন্ত্রাস করছে, কারা জানমালের ক্ষতি করছে, কারা মানুষের সম্পত্তি ধ্বংস করছে, এই খবর আপনাদের জানা আছে। আজকে সমগ্র দুনিয়া
এই সন্ত্রাসবাদী তাণ্ডবে আক্রান্ত। কি উন্নত কি অনুন্নত, কি আমেরিকা কি রাশিয়া কি ফ্রান্স কি জার্মানি, যাকেই বলুন না কেন, আমার বাড়ির পাশের মিয়ানমার 10 লক্ষ মুসলমানকে জোর করে তাদের শত শত বৎসরের ভিটে বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো। আমরা কি করব? আমরা প্রথম চেষ্টা করেছি ঠেকাইতে যে তোমরা মিয়ানমারের নাগরিক, আমাদের দেশে আসবে না। ছোট্ট একটা দেশ, আমরা 16 কোটি, আমরা এমনিতে নানা রকম সমস্যায় আমরা আক্রান্ত। কিন্তু জনতার ঢল দেখে, মানুষের অবর্ণনীয় কষ্ট দেখে, দুর্ভোগ দেখে কোন বিবেকবান মানুষ তাদের জন্য বর্ডার না খুলে দিয়ে পারে না। আমরা খুলে দিয়েছি, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। কিন্তু এর অর্থ কি এই মিথ্যা তথ্য দিয়ে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে মিয়ানমারের মুসলমানদেরকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে? এটা কি মানবতা? মানবাধিকারের কোন সংজ্ঞার মধ্যে পড়ে অন্যায়? এই অন্যায় করেছে, অন্যায়কে সমর্থন দিচ্ছে পরাশক্তি চীন, অন্যায়কে সমর্থন দিচ্ছে পরাশক্তি রাশিয়া। কাজেই বিশ্বটা যখন এই অবস্থায় হয়েছে, ন্যায়ের উপরে অন্যায়ের বিজয়, সরলের উপরে ধূর্তের প্রতারণা, দরিদ্র মানুষের উপরে ধনীর বঞ্চনা, দুনিয়াটা যখন এরকম হচ্ছে, তখন এই দুনিয়া হচ্ছে জাহান্নামের কুণ্ড। এখানে আপনি হিন্দু পরিচয় দিবেন, মুসলমান পরিচয় দিবেন, খ্রিস্টান পরিচয় দিবেন, লাভ হবে না। আল্লাহ ঈশ্বর ভগবান কারো প্রতি প্রসন্ন হবেন না, খুশি হবেন না। মানবতাকে ধ্বংস করে দিয়ে, মানুষকে শেষ করে দিয়ে আমরা আল্লাহর সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য পাবো? কখনো না। বুদ্ধের শিক্ষা এই সন্ত্রাসবাদী নয়, কৃষ্ণের শিক্ষা সন্ত্রাসবাদ নয়, যিশু ঈসা আলাইহিস সালামের শিক্ষা কি সন্ত্রাসবাদী? আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছেন? তাহলে ধর্মের নামে সমস্ত দুনিয়ায় চলছে দুর্বলের উপরে সবলের অত্যাচার। যেখানে সংখ্যালঘু, সেখানে সংখ্যাগুরুরা বিভিন্ন রাজনৈতিক ইস্যু, ধর্মীয় ইস্যু সৃষ্টি করে দিয়ে এই যে মানুষের উপর তাণ্ডব চালানো হয়, এটা কোন ধরনের ধর্ম? এটা কোন ধরনের মানবতা? কেন এই অবস্থা হলো, সেই প্রসঙ্গেই আমার কথা। আমাদের এই বাংলার জমিন 1971 সালে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই মাটি আমাদেরকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। আজকের এই মাটি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এখানে 90% মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে বারবার জাতির বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। একদল স্বার্থ উদ্ধার করেছেন, অর্থ রোজগার করেছেন ধর্মকে ব্যবহার করে, আর একদল রাজনৈতিক স্বার্থ উদ্ধার করেছেন, অপর রাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছেন, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছেন। আর একদল জঙ্গিবাদী কর্মকাণ্ড সৃষ্টি করে দিয়ে মানুষের ক্ষতি করেছেন, মানবতার বিপর্যয় সৃষ্টি করেছেন। কাজেই আমাদের টেনশনটা হচ্ছে এখানে, এই যে জঙ্গিবাদী ইস্যু সৃষ্টি করে দিয়ে ইরাক ধ্বংস করে দেওয়া হলো, 20 লক্ষ বনি আদম মাটির সঙ্গে মিশে গেল। বলা হলো সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র আছে, বলে সাদ্দাম বলে ভাই আমার কাছে অস্ত্র নাই। 20 লক্ষ বনি আদম খুন হওয়ার পর, ইরাক ধ্বংস হওয়ার পর হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে ওনারা বলেন আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, সিরিয়া আজকে গণকবর, লিবিয়া আজকে লন্ডভন্ড, ইয়েমেন আজকে আগুন জ্বলছে। এই যে জঙ্গিবাদী ইস্যুকে সৃষ্টি করে দিয়ে একে একে মুসলমান নামক দেশগুলি ধ্বংস করে দিচ্ছে। আমার জন্মভূমি বাংলাদেশেও কিছুদিন পর পর এই জঙ্গিবাদী তাণ্ডব সৃষ্টি করা হয়। এই সমস্ত তাণ্ডব, এটা কি আল্লাহ রাসূলের শিক্ষা? এটা কি কোরআনের শিক্ষা? এটা কি ইসলামের শিক্ষা? না বললে কেবল হবে না, তো না বললে হবে না। কারণ তারা এই জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটে কোরআনের আয়াত উল্লেখ করে, হাদিস উল্লেখ করে, আল্লাহ রাসূলের কথা বলে, বলে আমরা মুজাহিদ, আমরা জিহাদ করছি। কাজেই ধর্মপ্রাণ মানুষ তখন বিভ্রান্ত হয়। না বললে হবে না, হাঁটা কি হবে, সঠিক ব্যাখ্যাটা কি হবে সেটা দিতে হবে। তারপরে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হয়,
আমরা শত সহস্র বছর থেকে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা গলায় গলায় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা এখানে বসবাস করে এসেছি। একই বাজারে স্বর্ণ দোকানদার হিন্দু, গরুর দোকানদার মুসলমান, দেখা যাচ্ছে অন্য একটা কাপড়ের দোকানদার মুসলমান, আর একটা দোকানদার খ্রিস্টান। আমরা একই বাজার উন্নয়নে চাঁদা দিয়েছি, একই জননেতাকে ভোট দিয়েছি, একই এলাকায় বসবাস করেছি, একই আলো বাতাস ভোগ করেছি, একই বৃক্ষের ফল খেয়েছি, একই পানি ব্যবহার করেছি, একই গাভীর দুগ্ধ খেয়েছি। আজ আমাদেরকে কে এই ধর্ম শিক্ষা দিল? ওহে বৌদ্ধরা, তোমরা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছো মিয়ানমারে। ওহে মুসলমানরা, তোমরা তোমাদের মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছো সমস্ত দুনিয়ায়। ওহে হিন্দুরা, তোমরা গোরক্ষা কমিটির নামে মুসলমানদেরকে হত্যা করছো ইন্ডিয়ায়। ওহে বসনিয়ার খ্রিস্টানরা, তোমরা মুসলমানদেরকে হত্যা করছো। ওহে ইহুদিরা, তোমরা ফিলিস্তিনে 70 বছর মুসলমানদেরকে হত্যা করছো। আল্লাহর কসম, তোমরা মুহাম্মদের, কৃষ্ণের, বুদ্ধের, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারী নও। এটা আল্লাহর শিক্ষা নয়, নবী রাসূলের শিক্ষা নয়। আজকে সমগ্র দুনিয়া এক শয়তানি শক্তি, প্রতারক দাজ্জালের হাতে বন্দী। ওই শয়তানির ইন্ধনে তোমরা এই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ড চালাচ্ছ, এটা আমরা জানি। আমাদের সমগ্র জনসভা শুধুমাত্র রাজনৈতিক মঞ্চ নয়, এটা জনগণকে সচেতন করার মঞ্চ। কাজেই মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ফেসবুক, আমি ফেসবুককে 100% বিশ্বাস করি না। যেখানে ফেক আইডি চলে, নাম হচ্ছে সলিমউদ্দিন, আইডি ব্যবহার করে কলিমউদ্দিন, নাম হচ্ছে আব্দুল খালেক, একটা মেয়ে মানুষের ফটো দিয়ে রাখে। এই ফেসবুক কে চালায়, কোথায় চালায়, কে পোস্ট রচনা করে, কে ইন্ধন দেয়? আমেরিকা না ব্রিটেন না মধ্যপ্রাচ্য? জঙ্গি না ভালো মানুষ না খারাপ মানুষ? এর কোনো ঠিক আছে? তাহলে ফেসবুকের একটা সূত্র ধরে মুসলমানদেরকে উচিত অন্য ধর্মের বাড়িঘরে হামলা চালানো, অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালানো, অন্যান্য নির্দোষ নিরপরাধ মানুষদেরকে আক্রমণ করা। মুসলমানরা কি হুজুগ প্রবণ? মুসলমানরা কি গুজব প্রিয়? মুসলমান জাতি তো এমন ছিল না। কারা মুসলমানদেরকে এখানে আনলো? কে মুসলমানদেরকে এইভাবে হুজুগ প্রবণ, গুজব প্রিয় করলো? কারা? ফেসবুকে একটা পবিত্র কাবাকে অপমান করে আমার রসুলকে, যেই রসুলের ইজ্জত রক্ষার জন্য আমাদের প্রতিটা মুমিনের জীবন প্রস্তুত, যেই রসুলকে গালি দিলে কোনো মুমিন মুসলমান সহ্য করতে পারে না, পবিত্র কোরআনকে অবমাননা করলে কোনো মুমিন মুসলমান সহ্য করতে পারে না। একটা কোরআনের পাতা ঠিক মতো আরবি পড়তে পারে না, কিন্তু অন্য আরবি ভাষা দেখলেও একটা পাতা এনে মানুষ মাথার উপর রাখে, রাখে না? সেই কোরআনকে যখন উল্লেখ করে গালাগালি করা হয়, রসুলকে যখন গালাগালি করা হয়, আল্লাহকে যখন গালাগালি করা হয়, তখন এই ক্ষেত্রে মুসলমানদের কি করণীয়, কি কর্তব্য? এটা কি একটা গাইডলাইন আছে না? একটা নির্দেশনা আছে না? কে দিবে নির্দেশনা আমাদেরকে? কে কে আমাদের নির্দেশনা দেবে? আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন কোন দিকে চলবে? কোনটা সওয়াব, কোনটা গুনাহ, কোনটা কর্তব্য, কোনটা কর্তব্য না, কোনটা আদেশ, কোনটা নিষেধ? কার কথা আমরা শুনবো? আমাদের শিয়া মানে না সুন্নিকে, সুন্নি মানে না শিয়াকে, সরকারি আলেম মানে না কাউমিকে, কাউমি আলেম মানেন না সরকারিকে, আহলে হাদিস মানেন না সুন্নিকে, সুন্নি মানেন না আহলে হাদিসকে। তাহলে কে আমাদেরকে বলবে? উত্তরবঙ্গের পীর সাহেব দক্ষিণবঙ্গের পীরকে বলেন কাফের, ভারতের পীর পাকিস্তানি পীরকে বলেন কাফের, সিরিয়ার আলেম মিশরের আলেমকে বলেন কাফের, ইসলামী ফাউন্ডেশনের আলেমের রায় ওই হাটহাজারী আলেমরা বলেন কাফের। কে শুনবে, কে শোনাবে? দুর্ভাগা হতভাগা মুসলমান নামক জাতি এদের ইমানগুলিকে ব্যবহার করে হাইজ্যাক করে নিয়ে কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করছে, কেউ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করছে, কেউ গোষ্ঠী স্বার্থ উদ্ধার করছে। মধ্যখানে বদনাম হচ্ছে আল্লাহর, বদনাম হচ্ছে রসুলের, বদনাম হচ্ছে কোরআনের, বদনাম হচ্ছে ইসলামের। কাজেই জঙ্গিবাদ ইসলামে নাই, সাম্প্রদায়িকতা ইসলামে নাই, সন্ত্রাসবাদ ইসলামে নাই, কুপমণ্ডকতা ইসলামে নাই। এই কথা বলে বলে গলা ফাটাইলে হবে না। ইসলামে কি আছে এর সঠিক ব্যাখ্যা দিতে হবে না? সঠিক ব্যাখ্যা দিতে হবে না? সেই ব্যাখ্যা দেওয়ার জন্যই তৈরি হয়েছে হিজবুত তাওহীদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বহুবার বলেছেন
শুধুমাত্র শক্তি দিয়ে সন্ত্রাস নির্মূল করা যাবে না, ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে। আমি রাজধানীর বুকে দাঁড়িয়ে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা তো বললেন, কিন্তু কে তুলে ধরবে ইসলামের সঠিক ব্যাখ্যা? নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে টাকা পয়সা নিবেন না, নিজের ঘরে খাবেন, ঘরে ঘুমাবেন, টেলিফোন বিল ব্যবহার করবেন, জাতির জন্য, আল্লাহর জন্য, মানবতার কল্যাণে কে ব্যাখ্যা নিয়ে এগিয়ে আসবে? তখন আমরা আমাদের মাননীয় সরকারকে একটা প্রস্তাব দিয়েছিলাম, লিখিত প্রস্তাব। আমি পত্রিকার মাধ্যমে, চিঠি দিয়ে, সাক্ষাৎ করে, বিভিন্নভাবে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত সর্বস্তরে আমরা এই প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি, সবাই এখন স্বীকার করছেন শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, শক্তি লাগবে। দেখুন, সরকারকে নিয়ে কাজ করার অর্থ এই নয় আমি সরকারের দালালি করি। সরকারের নেতৃবৃন্দ আমার মঞ্চে আসার অর্থ এই কি আমি তার দালালি করি? আমার জনসভায় পুলিশ পাহারা দেওয়ার অর্থ কি এই আমি সরকারের দালালি করি? কেন? আমি জাতিকে নিয়ে কাজ করব। সরকার আমার জাতির মস্তক, আমরা জনগণ দেহের মতো। সরকার আমার জাতি থেকে আলাদা নয়। আমি তো জঙ্গিবাদী কর্মকাণ্ড করব না। আমার তো ব্যক্তির কোনো স্বার্থ নাই। কোনো একটা কর্মকাণ্ড করতে হলে আমাকে আগে সরকারকে বোঝাতে হবে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নিয়ন্ত্রণে। সরকারের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী বাহিনী আছেন। এরা কি দেশের মানুষ নন? এরা কি দেশের জন্য লড়াই করেননি? তাহলে এত সংকীর্ণ মনা কেন? এত দুর্বল চেতা কেন? মানুষের কল্যাণে কথা বলুন, তবে তিনি যেই কথা বলুন না কেন তার কথাকে নিবেন, তবেই আপনি হবেন উদার হৃদয়ের মানুষ, আপনি হবেন মুমিন। জ্ঞানকে কনফাইন করবেন না, দৃষ্টিকে সংকীর্ণ করবেন না, উদার করুন আসমানের মতো। কাজেই আমরা বলেছি শুধুমাত্র শক্তি দেওয়া হবে না, একটা আদর্শ লাগবে। সেই আদর্শটা কি? সেটা হচ্ছে এই জনগণের সামনে এখন ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরতে হবে। মানুষকে জানাইতে হবে কোনটা ইসলাম, কোনটা ইসলাম না, কোনটা জায়েজ, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সন্ত্রাস কেন অবৈধ, জঙ্গিবাদ কেন অবৈধ, সাম্প্রদায়িক দাঙ্গা কেন অবৈধ, কোন কোন জায়গায়, কোরআনের কোন কোন আয়াতে উল্লেখ আছে, হাদিসে কোন কোন জায়গায় উল্লেখ আছে, আমরা আমাদের এই পত্রিকার মধ্য দিয়ে তুলে ধরছি। এটাই হচ্ছে এই পত্রিকার বিশেষত্ব। এই হচ্ছে সেই পত্রিকা, যেই পত্রিকার অফিস কার্যালয়, এই এলাকার কার্যালয় আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উদ্বোধন করবেন। এটা হচ্ছে সেই পত্রিকা। আপনারা পড়ে দেখুন কার দালালি করছি। অপপ্রচার করবেন না, আমরা কারোই দালালি করি না। আমরা সত্যের পূজারি, আমরা হকের পূজারি, আমরা ন্যায়ের পূজারি, আমরা অর্থের পূজারি নই, আমরা বর্ণের পূজারি নই, আমরা গোত্রের পূজারি নই, আমরা পাওয়ারের পূজারি নই। যিনি হক কথা বলবেন তিনি আমার ভাই, যিনি ন্যায় সঙ্গতা কথা বলবেন তিনি আমার ভাই। আমি বিশ্বাস করি তিনি একজন ধার্মিক, তার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন। মিথ্যাবাদী প্রতারকের কথা আল্লাহ কবুল করবেন না। এবার আসুন আল্লাহ রসুলের ইসলাম তাহলে কি ছিল। আপনারা আজ থেকে 1400 বছর আগে চলে যান। আল্লাহ রসুল একা, তিনি যখন দাঁড়িয়ে বললেন, হে মানব জাতি, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সাকসেসফুল হবে, ফালাহ হবে, সফল কাম হবে। আরবের ওই মানুষগুলি দাঙ্গা হাঙ্গামা করত, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো। একা একটা মেয়ে মানুষ যেতে পারতো না, মেয়ে মানুষ জীবন্ত কবর দিত। ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো। দাঙ্গা হাঙ্গামা রক্তপাত তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। মানুষের কোনো চিন্তা শক্তি ছিল না। সেখানে ছিল দুর্বলের উপর সবলের অত্যাচার, সুদ ঘুষ রাহাজানি, সমস্ত সমাজ আচ্ছন্ন ছিল। তারপরে ছিল ঘরে ঘরে দাসত্ব ব্যবস্থা, মানুষের কোনো অধিকার ছিল না, ন্যায় ছিল না, সাম্য ছিল না। আল্লাহ রসুল প্রকৃত ইসলামের আদর্শ দিয়ে, কলেমা তাওহীদের আদর্শ দিয়ে পুরো আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করার পর ফলটা কি হলো আপনারা দেখুন। শত্রু ভাই হয়ে গেল। শত্রু কি হলো? ভাই হলো। স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণকামী হয়ে গেল।
ভীরু কাপুরুষ সাহসী হয়ে গেল। ঘরে খাবার ছিল না, ঘরে ঘরে সমৃদ্ধি আসলো, নিরাপত্তা ছিল না। সেই আরব সমাজে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদ্রামাউত 350 মাইল পথ হেঁটে যেত। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না। তারপরে ন্যায় বিচার সুবিচার কেমন হলো? একদিন এক ধর্নাঢ্য নারী চুরি করলো। আল্লাহ রসুলের কাছে কিছু সাহাবী সুপারিশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ধর্নাঢ্য ব্যক্তি, ওনার মান সম্মান আছে, ওনাকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রসুল বললেন, দেখো, অতীত উম্মাহগুলি এইভাবে দুর্বলের উপরে শাসন চালিয়েছে, সবলের কোনো বিচার করে নাই, এজন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর গজবে। আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি অন্যায় করে আমি তার শাস্তি দেব। সেই রহমতুল লিল আলামিনের জাতি কি করে অন্যায় অবিচারকে মেনে নেয় আমার বুঝে আসে না। তারপরে দাসত্ব ব্যবস্থার কি হলো শুনুন। ঘরে ঘরে দাস, রাসূলুল্লাহ একে একে সমস্ত দাসদেরকে মুক্ত করতে লাগলেন। মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল 2টি প্রধান কর্তব্য করলেন। 1 নাম্বার, পবিত্র কাবায় ঢুকে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আজকে সত্য এসেছে, মিথ্যাকে আজকে বিতাড়িত হতে হবে। এই কথা বলে বলে তিনি কাবা ধুয়ে মুছে পরিষ্কার করলেন। দ্বিতীয় কাজটা কি করলেন দেখুন, হযরত বেলালকে ডাকলেন। এই বেলাল কোন বেলাল মনে আছে তো? নিপীড়িত বেলাল, নির্যাতিত বেলাল, কৃতদাস বেলাল, যার কথা বলার অধিকার নাই, মুখে কোনো খাবার নাই, পেটে কোনো ভাত নাই, অর্ধ উলঙ্গ বেলাল। আল্লাহ রসুল আজকে মক্কার অধিপতি, 10,000 সেনাবাহিনী নিয়ে তিনি মক্কা অভিযান করলেন, রক্তপাতহীন অভিযান। তিনি বেলালকে ডাকলেন। বেলাল বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন, কাবার উপরে উঠো। বেলাল কাবার উপরে উঠলেন। ওই কাবা, কোন কাবা? যেই পবিত্র কাবা, আল্লাহর ঘর, যেই ঘরকে সামনে রেখে সমগ্র দুনিয়ার মুমিন মুসলমানরা সিজদা করে, সেই কাবার উপরে উঠালেন বেলালকে। আল্লাহ রসুল প্রমাণ করে দিলেন, মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে, মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। সেই নবীর উম্মত দাবি করে গত কয়েক শতাব্দী থেকে সাম্রাজ্যবাদীদের গোলাম হয়েছে আজকে তারা। এই দুঃখের ইতিহাস বলে কোনো শেষ নাই। আল্লাহ রসুল এমন একটা জাতিকে ঐক্যবদ্ধ করলেন, মানবাধিকার ফিরিয়ে দিলেন, মানবতা ফিরিয়ে দিলেন। আমি প্রশ্ন রাখতে চাই, রাসূলুল্লাহ যখন আরবে সত্য প্রতিষ্ঠা করলেন, এই মুসলমানরা যখন পরবর্তীতে অভিযান করলেন, হিন্দুরা ছিলেন না? খ্রিস্টানরা ছিলেন না? বৌদ্ধরা ছিলেন না? ইহুদিরা ছিল না? ছিল। শুধুমাত্র সামরিক কারণে, রাজনৈতিক কারণে যারা যুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে রাসূল শাস্তি দিয়েছেন। কিন্তু এই ছাড়া এই কোটি কোটি ধর্মবিশ্বাসী মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে ইসলাম। কিভাবে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, কিভাবে তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করেছে, আমি সময় থাকলে হাজার হাজার প্রমাণ নিয়ে আসতে পারতাম। আল্লাহ রসুল ওই আরব জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়ে তিনি চলে গেলেন আল্লাহর কাছে। জাতিকে রেখে গেলেন তাওহীদের উপরে। কিসের উপরে? তাওহীদের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহর হুকুম মানে কি? আল্লাহর হুকুম মানে কি? ওই মন্দিরে হামলা চালানো, গির্জায় হামলা চালানো, ডাকাতি করা, বোম মেরা মানুষের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া? এটাও বুঝতে হবে আল্লাহর হুকুমটা কি। আল্লাহর হুকুমের সহজ সরল কথা বলি আমি, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যা কিছু ন্যায় সঙ্গত বৈধ হক, সেটার নামই হচ্ছে আল্লাহর হুকুম। আমাদের দ্বীনের নাম কি? দ্বীনুল হক। দ্বীনুল হক, হক মানে কি? সত্য, সত্য দিন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এখানে আল্লাহ বলেছেন, সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, আমি হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি।
যারা অন্য অন্য দিনের উপর এটাকে বিজয়ী করেন। কাজেই এই দিন হক সত্য, এই দিন যারা গ্রহণ করবে তারাই হবে সত্যবাদী। এই জন্য আল্লাহ বললেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। সমাজের মানুষগুলি হয়ে যাবে সত্যনিষ্ঠ। এখানে অন্যায় থাকবে না, সুদ ঘুষ রাহাজানি থাকবে না, অবিচার ব্যভিচার থাকবে না, কে কোন ধর্ম কে কোন গোত্র ইত্যাদি দেখবে না। সমগ্র মানব জাতিকে সুখ শান্তি দেওয়ার জন্যই আমার রাসূল এসেছেন। এজন্যই ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সারে জাহানের জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। কে নামাজি কে বেনামাজি এটা দেখবে নাকি? কে হিন্দু কে মুসলমান এটা দেখবে নাকি? সে মানুষ কিনা, তাকে শান্তি দেওয়ার জন্যই আমার রাসূল এসেছেন। এটাই আমার ইবাদত, এটাই আমার কর্তব্য। আজকে মুসলমানদেরকে এই মহা সত্য উপলব্ধি করতে হবে। কে আমাদেরকে এখন নির্দেশনা দিবে? আমাদের এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব। আজ আমরা শিয়া সুন্নি, এই পীর ওই পীর, এই তরিকা এই মাযহাব এই ফিরকা, এক আলেম আরেক আলেমকে মানেন না, তাহলে কে বলবে, কে দিবে? এই দুর্ভাগা হতভাগা মুসলমানরা ছিল না। আল্লাহ রাসূল দিয়ে যাওয়ার পর 60-70 বছর 100 বছর জাতি মোটামুটি তাওহীদের উপরে ছিলেন, একটা সঠিক গাইডলাইনে ছিলেন। শিয়া সুন্নি মারামারি ছিল না, হানাহানি ছিল না, আভ্যন্তরীণ কিছু ভাতৃঘাতী সমস্যা ছিল, সেটা ওনারা মিটমাট করে নিয়েছেন। তারপরে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো। গত 1300 বছরের কাল পরিক্রমায় সেই আল্লাহ রাসূলের সহজ সরল সিরাতুল মুস্তাকিম বিকৃত হতে 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 আজকের এখানে যখন আমরা দাঁড়ালাম 2017 সালে। অনেকে বলেন ভাই আপনারা কি বলছেন, আমরা মুমিন না, আমরা মুসলমান না, আমরা নবীর উম্মত না? তাহলে বলবো ভাই আমার উপর রাগ করেন না, আমি আপনার ক্ষতি করতে আসি নাই। রাসূলুল্লাহ সাহাবীদের জীবনী আমাদের জীবনী তো মিলে না, আল্লাহর কিতাবের সঙ্গে আমাদের জীবনী মিলে না, আল্লাহর হুকুমের সঙ্গে আমাদের আচরণ তো মিলে না। ফেসবুকে একটা মিথ্যা তথ্য প্রচার করে দেওয়ার পর আমাদের লক্ষ লক্ষ মুসলমান হই হই রই রই করে ছুটে চললাম একদিকে। এটা কি আল্লাহ রাসূলের ইসলাম? না। তাহলে এখন জনগণের সামনে আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলামটা তুলে ধরতে হবে। আমরা ইসলামকে বাদ দিতে পারবো না। আমরা সরকারকেও বলেছি, অনেক প্রস্তাব দিয়েছি আমরা সরকারকে। আমি দেশের আদনা একজন নাগরিক হিসাবে, আমার দেশের নাগরিক হিসাবে আমার সরকারকে প্রস্তাব দেওয়ার কি অধিকার আমার নাই? আছে কিনা আপনারা বলুন? এটা কি আমার উচিত নয়? কি উচিত? সরকার নেবেন কি নেবেন না সরকারের ব্যাপার, সেটা আমরা বলেছি। দেখুন আজকে আমাদের ইসলামকে কালিমা লিপ্ত করা হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে। সমস্ত দুনিয়া জোড়া মুসলমানদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে। মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান খারাপ, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান অযৌক্তিক কর্মকাণ্ড করে, মুসলমান নোংরা, মুসলমান কোনো একত্রে থাকতে পারে না, মুসলমান নিজেরা নিজেরা মারামারি করে। এই যে অপপ্রচারগুলি দুনিয়াময় চলছে না, এটা খালি তো অপপ্রচার না, আমাদের কর্মকাণ্ড তো তাই নাকি? তাই কিনা? আমরা বলেছি দেখুন ইসলামকে টার্গেট করেছে, তা না হলে একে একে মুসলমান দেশগুলি ধ্বংস হয়ে যেত না। এখন আমাদের এখানে 90% মুসলমান। আমাদের ইসলামকে আমরা বাদ দেওয়ার দরকার নাই। বাদ দিতে পারবেন নাকি? কেউ নাস্তিক হতে পারবেন নাকি? অন্যরা হতে পারেন ভাই, আমি হতে পারবো না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার অস্তিত্ব যেমন বিশ্বাস করি, আমার অস্তিত্ব আমি ছিলাম না, আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, শক্তি কে দিয়েছেন? আল্লাহ। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলি কে দিয়েছেন? আল্লাহ। পরকালে আমার একটা পরিণতি আছে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। কার সামনে? আল্লাহর সামনে। কাজেই আমি নাস্তিক হতে পারবো না, আমি আমার ইসলাম নিয়ে বাঁচতে চাই। তাহলে আমার ইসলাম কোন ইসলাম? যে ইসলাম মানবতা প্রতিষ্ঠা করেছিল, যে ইসলাম সাম্য উপহার দিয়েছিল, যে ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করেছিল, যে ইসলাম অন্ধত্ব দূর করেছিল, যে ইসলাম সকল জাতি ধর্ম বর্ণকে ঐক্যবদ্ধভাবে থাকার অনুপ্রেরণা দিয়েছিল, সেটা কোথায়? সেই ইসলাম কোথায় হারিয়ে গিয়েছে? সেই ইসলামের সন্ধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাজেই প্রকৃত ইসলাম নিয়েও আমরা বাঁচতে পারি। ইসলাম কিভাবে আমাকে দেশপ্রেম শিখায়, উদাহরণ দেব। 1 নাম্বার, আপনারা মদিনা সনদের নাম শুনেছেন? আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন তখন মদিনাকে
ধ্বংস করে দেওয়ার জন্য কাফেররা ঐক্যবদ্ধ হয়েছিল না? একটা যুদ্ধের নাম ছিল আহজাব। আহজাব মানে হলো সম্মিলিত যুদ্ধ। মদিনাকে ধ্বংস করে দেবে, রসুলকে, শুদ্ধ মুসলমানদেরকে, অন্য জাতিদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু সেদিন আল্লাহ রসুল মদিনা সনদের মধ্য দিয়ে ইয়াহুদি, পৌত্তলিক, অন্যান্য সমস্ত মুসলমান সবাইকে নিয়ে আল্লাহ রসুল কি একটা জাতি গঠন করেননি? মদিনা সনদের দুটি শর্ত ছিল, দুটি। এক নাম্বার, বহিঃশত্রু হাত থেকে মদিনাকে রক্ষা করা। দুই নাম্বার, আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ থেকে মদিনাকে হেফাজত করা। নাকি অন্যান্য আরো অনেক শর্ত আছে, প্রধান দুইটি। সেদিন পেটে পাথর বেঁধে না খেয়ে ওই মুমিন মুসলমানরা অন্যান্য সবাইকে নিয়ে মদিনার মাটিকে রক্ষা করেননি। সেই মদিনার ইসলাম আজকে এখানে এসেছে। কাজেই আজকে আমাদের এই বাংলার মাটি, যেই মাটিতে আমি সেজদা করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, এই মাটিতে এই সত্যের আগমন হয়েছে। এখন এই মাটিকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের উদ্বাস্তুর জীবন ছাড়ার কোনো উপায় নাই। কাজেই এখন বলুন, মাটি আর ধর্ম আলাদা? মুসলমানরা, মুমিনরা বুকে রক্ত দিয়ে এই পবিত্র মাটিকে রক্ষা করা এখন কি ইমানি কর্তব্য নয়? নাকি সন্দেহ আছে? ভাই, সন্দেহ করেন না। আমাদের ইসলাম এমন না। জঙ্গিবাদ যখন আক্রান্ত হলো, আমাদের অনেক আলেমরা ঐক্যমত হতে পারেননি। আমাদের শোলাকিয়ার ইমাম সাহেবের নেতৃত্বে উনি 1 লক্ষ নাকি কত লক্ষ আলেমের সিগনেচার নিয়েছেন জঙ্গিবাদ হারাম। আবার লক্ষ লক্ষ আলেম বলেছেন আমরা ওখানে সিগনেচার দেব না। বলেননি? বলেছেন কিনা? 71 সালে যখন পাকিস্তানিরা আক্রমণ চালালো, আমাদের আলেমরা বসে সিদ্ধান্ত নিতে পারেননি, এক হতে পারেননি। পাকিস্তানের বিরোধিতা করা উচিত না তাদের সহযোগিতা করা উচিত? কেন? এরকম সিদ্ধান্তহীনতা তো ইসলামের শিক্ষা নয়। ইসলামের রসুল এসে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা আলাদা করে দিয়েছেন, শিরিক কুফর তাওহীদ আলাদা করে দিয়েছেন, ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, সিরাতুল মুস্তাকিম, দালালা, জান্নাত জাহান্নাম, যেটা মানবতার অকল্যাণে, ওটা সবই হারাম। হাজী সাহেব করলে হারাম হবে না? যিনি অন্যায় করবেন, অন্যায় সর্ব অবস্থায় হারাম। অন্যায় প্রতিরোধ করাই হচ্ছে মুমিনের ঈমানি কর্তব্য। কাজেই সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, এটা খারাপ। কনফিউশন হচ্ছে মুনাফিকের লক্ষণ। ইসলাম কনফিউশনের কোনো জায়গা নাই, কোনো সন্দেহ আদিতার কোনো জায়গা নাই। ন্যায় অন্যায় আজকে স্পষ্ট করতে হবে, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ইসলাম, কোনটা ইসলামের নয়, কোনটা জিহাদ, কোনটা জিহাদের নামে সন্ত্রাস। তা না হলে জিহাদের মতো পবিত্র একটা ইবাদতকে কালিমা লিপ্ত করা হবে। এটা গভীর ষড়যন্ত্র। সর্বশেষে এই কথাটাই বলতে চাচ্ছি, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন দৈনিক বজ্র শক্তির মাধ্যমে আমরা এই কাজ করছি। হিজবুত তৌহিদ অরাজনৈতিক আন্দোলন, আমরা কোনো রাজনীতি করি না। আমাদের আন্দোলনের কতগুলি নীতিমালা রয়েছে। 1 নাম্বার, আমাদের ইমামুজ্জামান বলেছেন তোমরা কোনোদিন অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। 2 নাম্বার, তোমরা ধর্মের কাজ করে, ইসলামের কাজ করে কোনো বিনিময় নেবে না, স্বার্থ নেবে না। 3 নাম্বার, তোমরা কোনোদিন স্বার্থপর রাজনীতিতে সম্পৃক্ত হবে না। 4 নাম্বার, তোমরা অবৈধ উপায়ে রোজগার করবে না। অবৈধ রোজগারের রক্ত যার শরীরে রয়েছে তার ইবাদত আমল আল্লাহ কবুল করেন না। এই 4টা মৌলিক নীতির উপরে আমরা চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমাদের কর্মসূচি আল্লাহ রসুলের কর্মসূচি। আমাদের লক্ষ্য, আমরা চাই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে হব ঐক্যবদ্ধ। আমরা হব ভাই ভাই, আমরা হব মুমিন। তখন আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। কাজেই আমরা মুমিন হতে চাই ভাই। এই এলাকাতেও আমাদের নামে অনেক অপপ্রচার চালানো হয়েছে। আমরা জানি আমরা খ্রিস্টান, আমরা কাদিয়ানি, আমরা সরকারের দালাল, আমরা বিদেশ থেকে টাকা পাই, আমরা ইহুদির দালাল, বহু কথা চালু করে দেওয়া হয়েছে। এসব মিথ্যা কথায় আপনারা কান দিবেন না ভাই। আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা চাই পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করতে আল্লাহ তাওহীদের উপরে। আমরা শপথ নিয়েছি, হে সাম্রাজ্যবাদী পরাশক্তি, তোমাদের থাকতে পারে অ্যাটম বোম, তোমাদের থাকতে পারে জঙ্গি বিমান,
আমাদের রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমরা শপথ নিয়েছি প্রয়োজনে জীবন দেব, তবু আমরা উদ্বাস্তু শিবিরে যাব না। কাজেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন মুমিন হতে পারি, সত্যবাদী হতে পারি, ন্যায়সঙ্গত কথা বলতে পারি, আমাদের লক্ষ্য যেন স্থির থাকে এবং পরকালে যেন আমরা আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে পারি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, হে রাসূল আপনি যে দায়িত্ব দিয়ে এসেছিলেন আপনার জাতি সে দায়িত্ব ভুলে গিয়েছিল, কিন্তু আমরা কয়েকজন সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম। এত অত্যাচার, এত নিপীড়ন, এত নির্যাতন আমাদের উপরে চালানো হয়েছে, এত ভুল বুঝা হয়েছে, তবুও আমরা থামি নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। কাজেই আমরা আপনার উম্মত হিসাবে দাঁড়াইতে চাই, আপনার পবিত্র হাতে সেদিন হাউজে কাউসারের পানি পান করতে চাই। এটাই হলো আমাদের জীবনের অভিপ্রায়, আর কোনো লক্ষ্য নাই ভাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদকাসক্তি, অস্ত্রবাজি, সুদ, ঘুষ, রাহাজানি ইত্যাদির হাত থেকে আমাদের সমাজটাকে আমরা রক্ষা করতে চাই এবং ইসলামের প্রকৃত শিক্ষাটা আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।